হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে এমন একটা হিডেন টিপসের ভিডিও নিয়ে এসেছি যা তোমরা দেখলে অবাক হতে বাধ্য হবা। তা তোমরা নিজে নিজেই বলবা যে আগে কেন মোবারক ভাই এই সেটিংস আগে দেখান। তো ভিডিও শুরু করার আগে সে কথাই বলতেছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এমন মজার মজার টিপস এন্ড সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমার আর তুমি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। তো কি করছো ভাই? ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। তো চলো শুরু করে দেয় আজকের ভিডিও। আজকে হিডেন টিপসটি প্রয়োগ করতে গেলে তোমাদের প্রথমে চলে যেতে হবে এই যে সেটিংস। আমি সেটিংসে তোমাদেরকে দেখিয়েছে, ক্লিক করে দিলাম। সেটিংসে যাওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবে। এই যে এখানে দেখতে পারতেছো ডিজিটাল ওয়ালপেপার এন্ড এর মধ্যে একটা ক্লিক করে দিবা। এর মধ্যে ক্লিক করার পর তোমরা এই যে দেখতে পারতেছো এখানে তোমরা কতবার মোবাইলটা আনলক করেছো এই অপশনটা অন হয়ে আসে, অর্থাৎ আমরা এটা না দেখলেও এটা সবসময় চলতে থাকে। কয়টা নোটিফিকেশন কয়বার আমরা মোবাইলটাকে আনলক করেছি অল ডিটেলস এখানে আছে। তো আমরা এই অপশনটাকে অফ করে দিবে। এই অপশনটাকে অফ করতে আমরা প্রথমে ক্লিক করে দিব এই যে এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট, এটা থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবে। এই যে আমি থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিলাম, এরপরে চলে যাব ম্যানেজ ইউর ডাটা, এর মধ্যে একটা ক্লিক করে দিন। 3 নম্বর চাই, এই যে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ডেইলি ডিভাইস ইউজ, এর অপশনটি অন হয়ে আছে। আমরা এই অপশনটিকে অফ করে দিই। অপশনটিকে অফ করার জন্য এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টার্ন অফ ইন সেটিংস, এর মধ্যে একটা ক্লিক করে দেবে। এর মধ্যে ক্লিক করার পর তোমরা এই যে ডিজিটাল ওয়ালপেপিং এর মধ্যে একটা ক্লিক করে দিবে। এই যে এর মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখান থেকে এর মধ্যে একটা ক্লিক করে দিবা। হারমিন ইউজ এক্সিট, এর মধ্যে একটা ক্লিক করে দিবা। ক্লিক করে এটাকে অন অফ করে দিবা। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপরে চলে যাব গুগল নামক অপশনে। এই যে গুগলে একটা ক্লিক করে দেব। এই যে গুগলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অটোমেটিক এই গুগলটা রান হচ্ছে। এর জন্য আমাদের মোবাইলের চার্জ এই গুগলটা অনেকটাই স্লো করে দেয় এবং আমাদের মোবাইলের চার্জটা অনেকটাই খেয়ে নেয়। তো এই অপশনটাকে আমরা অফ করে দিই, যার ফলে আমরা এই মোবাইলটাকে দ্বিগুণ সময় ইউজ করতে পারবো। তো এই অপশনটাকে অফ করার জন্য আমরা প্রথমে ক্লিক করে দিব এই গুগলে প্রোফাইলের মধ্যে। প্রোফাইলে ক্লিক করার মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা চলে যাব সেটিংসে একটা ক্লিক করে দেবো। এরপরে আমরা চলে যাব এই যে আদার্স, নিচে একেবারে নিচের উপরটা এই যে আদার্স নামক ক্লিক করে দেব।
এই অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ ডিসকভার, এর মধ্যে একটা ক্লিক করে এই অপশনটাকে অফ করে দিন। এরপরে আমরা আবারও হিডেন চিপস অফ করতে আমরা ব্যাকে চলে যাব। এরপরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যান। আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোমে চলে যাবে। যাওয়ার পর আমি আপনাদেরকে সেটিংস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্রোমটা অটোমেটিক রান করতেছে, অর্থাৎ আমাদের মোবাইলের চার্জ অনেকটাই এই ক্রোম শেষ করে দিচ্ছে। তার জন্য আমাদের মোবাইলটা অনেকটাই হ্যাং করে বা স্লো করে বা মোবাইলের চার্জ অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অটোমেটিকলি চার্জ শেষ হয়ে যায়। এই অপশনটাকে অফ করে দিব আমরা। এই অপশনটাকে অফ করার জন্য আমরা প্রথমে থ্রি ডটে ক্লিক করে দেব। এরপর আমরা এর থেকে সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পর আপনারা এখানে একটা সিঙ্কস নামের অপশন দেখতে পারবেন। আমি অনেক আগে থেকে অফ করে রেখেছি, যার কারণে আমার অপশনটি হাইড হয়ে গেছে। আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি এখানে না পান তাহলে মনে করবেন আপনারা কোনো এক সময় এটাকে অফ করে দিয়েছেন, যার কারণে আপনাদের থেকেও হাইড হয়ে গেছে। আর এই মধ্যে একটা ক্লিক করে দেবো, যার মধ্যে ক্লিক করার পর আমরা একেবারে নিচেরটায় ক্লিক করে দিই। আমরা আবারও ব্যাকে চলে যাব। এর জন্য চলে যাব এই যে সাইট সেটিংস। আমরা সাইট সেটিংস এ একটা ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। লিস্টে আসার পরে এই যে 4 নম্বর অপশনটাই চলে আসবে। নিচে থেকে 4 নম্বর অপশনটাই চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে একটা ক্লিক করে গে ব্যাকগ্রাউন্ডের এই অপশনটি আমরা অফ করে মোটামুটি আমাদের কাজ। এরপরে আমরা আরো একটি সেটিংস করে দেখে দেব। এই সেটিংসটা করার জন্য আমরা চলে যাব এই যে সার্চ বার অপশন, এর মধ্যে একটা ক্লিক করে লিখবো আমরা কি আর আই এন টি প্রিন্স লিখে একটা সার্চ করে দিব। এই যে নিচে দেখতে পারবো প্রিন্স সেভার্স, এর মধ্যে একটা ক্লিক করে দেবো। এর মধ্যে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট প্রিন্স সেভার্স, এই অপশনটি আপনাদের হয়তো আমার মতো অন থাকবে, আপনারা এখানে থেকে অফ করে দিব। যার ফলে কি হবে, আমরা মোবাইলটাকে কথা বলার সময় বা গেম খেলার সময় অনেক সময় অটোমেটিকলি চার্জ খাওয়ার জন্য আমাদের মোবাইলটা হ্যাং করে বা স্লো করে বা গরম হয়ে যায়, অতি তাড়াতাড়ি মোবাইলের ব্যাটারি চার্জ ফুরিয়ে আসে। তো আমরা এই অপশনটি অফ করার ফলে আমাদের মোবাইল থেকে আর অটোমেটিক কাজ কখনোই কাটবে। যার ফলে কি হবে, আমাদের মোবাইলটা অনেক সময় দীর্ঘ সময় আগের থেকে অনেক দীর্ঘ সময় আমরা ইউজ করতে পারি, আর সবকিছু চালিয়েও মজা পাবো, কোনো হ্যাং চলবে না, স্লো করবে। তো আজকে ছিল এই হিডেন চিপ গুলো। আজকের ভিডিওটা আশা করি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অলে সেট করে দাও। আজকের চিজ সত্যি গুরুত্বপূর্ণ ছিল, আমার মুখের কথা নয়, এটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। সেটিংসটি করার পর আপনারা ইউজ করার পরই বুঝতে পারবেন ফলাফলটা, রেজাল্টটা কতটুকু। আর এই সেটিংসটি অতি গুরুত্বপূর্ণ, যার ফলে আপনারা গেম, অনেকে আছে মোবাইল চার্জে লাগানোর পরেও গেম খেলে বা ইউজ করে, যার কারণে মোবাইলটি অনেক গরম হয়ে যায়।
স্লো করে হ্যাং করে আর চার্জটাও অতি দ্রুত খাটতে থাকে। তো এই সেটিং গুলো করার পরে আশা করি আগে থেকে, যদিও মোবাইল চার্জ দিয়ে গেম খেলো বা ইউজ করো, তাহলে আগের থেকে অনেকটাই চার্জ কম থাকে। তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বাজা নোটিফিকেশনটাকে ক্লিক করে অল সেট করে দাও, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে অল নোটিফিকেশন অল চলে যায়। তো এই ছিল আজকের হিডেন টিপস ভিডিও। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।